সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে নজিরবিহীন পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের দায়িত্ব অবহেলার অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 13 আগস্ট দুদকের সিলেট কার্যালয়ের একটি দল সাদা পাথর এলাকা পরিদর্শন করে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত। তিনি বলেন, প্রাকৃতিক এই সম্পদ রক্ষা করার মূল দায়িত্ব স্থানীয় প্রশাসনের। তাদের আরও সতর্ক এবং কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সহ যেসব সংস্থা এর সাথে যুক্ত তাদেরও এই লুটপাট ঠেকাতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। দুদকের এই কর্মকর্তা বলেন, এখানে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ লুট করা হয়েছে। পর্যটকরা সাদা পাথর দেখতে এসে হতাশ হচ্ছেন। পাথর লুটের সঙ্গে কারা জড়িত? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশেপাশের অনেক স্টোন ক্রাশার মিলে এইখান থেকে পাথর নিয়ে ভাঙা হয়। আমরা জানতে পেরেছি এই লুটের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী এবং আরও উচ্চ পর্যায়ের অনেকে জড়িত। রাফি মোহাম্মদ নাজমুস সাদাত জানান, পরিদর্শনের প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যারা এই লুটের সঙ্গে যুক্ত তাদের সবাইকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।